মাথা নত করবে না ইরান, কাঁপছে ওয়াশিংটন ও তেল আবিব। মধ্যপ্রাচ্যের রণাঙ্গনে দখলদার ইসরায়েল ও তাদের প্রধান মদতদাতা আমেরিকার দম্ভ এবার আক্ষরিক অর্থে চূর্ণ বিচূর্ণ হতে চলেছে। ৮০টি যুদ্ধ বিমান নিয়ে তেহরানে নজিরবিহীন বোমা বর্ষণ এবং সর্বোচ্চ নেতা মৃত্যুর খবরের পর হোয়াইট হাউস ভেবেছিল ইরান হয়তো এবার ভয়ে কুঁকড়ে যাবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দম্ভ ভরে আলটিমেটাম দিয়েছিলেন ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে। কিন্তু আমেরিকার সেই সাম্রাজ্যবাদী দম্ভকে রীতিমতো বুটের তলায় পিষে দিয়ে তেহরান থেকে ধেয়ে এলো এক বজ্রকঠিন হুঙ্কার, মাথা নত করবে না ইরান। ট্রাম্প ও নেতানিয়াহু ভেবেছিলেন ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ চালালে ইরানিরা হয়তো প্রাণে বাঁচতে সাদা পতাকা উড়াবে, কিন্তু তারা ভুলে গিয়েছিলেন এটি এমন এক প্রতিরোধকামী জাতি যারা মৃত্যুকে ভয় পায় না। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এবং রাজনৈতিক নেতৃত্ব ট্রাম্পের এই হাস্যকর আলটিমেটামকে স্রেফ ডাস্টবিনে ছুঁড়ে ফেলেছে। তারা বিশ্বকে পরিষ্কার জানিয়ে দিয়েছে ইরান কখনো কোনো পরশক্তির রক্তচক্ষুর সামনে মাথা নত করতে শেখেনি। আমাদের অভিধানে আত্মসমর্পণ বলে কোনো শব্দ নেই। লড়াই যখন শুরু হয়েছে এর শেষটা আমরা করবই। ইরানের এই মাথা নত না করার হুঙ্কার কেবল ফাঁকা বলি নয়, রণাঙ্গনে তারা আক্ষরিক অর্থেই তা প্রমাণ করে ছাড়ছে। ট্রাম্পের আলটিমেটামের পর থেকে তেহরানের হামলার মাত্রা যেন আরো কয়েক গুণ বেড়ে গেছে। কাতারে আমেরিকার প্রধান আর্লি ওয়ার্নিং রাডার ধ্বংস করার পর এখন প্রতিদিন ঝাঁকে ঝাঁকে ফাত্তা 2 হাইপারসনিক এবং খোররাম শহর 4 ব্যালিস্টিক মিসাইল আছড়ে পড়ছে ইসরায়েল ও মার্কিন ঘাঁটিগুলোতে। আমেরিকার মিলিয়ন ডলারের আয়রন ডোম বা থার্ড আজ স্রেফ অকেজো লোহালক্কর। মাথা নত করার বদলে ইরান উল্টো আমেরিকা ও ইসরায়েলের মাথা ধুলোয় মিশিয়ে দিচ্ছে। মার্কিন গোয়েন্দা ও নীতি নির্ধারকরা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছেন তারা কত বড় এক ভুল অঙ্কের ফাঁদে পা দিয়েছেন। তারা ভেবেছিলেন নেতৃত্ব শূন্য করে দিলে ইরানের পতন হবে, কিন্তু মাঠের বাস্তবতা হলো খামেনির শাহাদাত এবং পশ্চিমা আগ্রাসন ইরানের সাধারণ জনগণ ও সামরিক বাহিনীকে আরো বেশি ঐক্যবদ্ধ করেছে। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি এবং ইরাকের মিলিশিয়ারা এখন আগের চেয়ে বহু গুণ বেশি ক্ষিপ্ততায় ইসরায়েলকে চারদিক থেকে অবরুদ্ধ করে ফেলেছে। যে আমেরিকা, আরব আমিরাত ও সৌদি আরব থেকে নিজেদের সেনাদের প্রাণ বাঁচাতে হেলিকপ্টারে করে লেজ গুটিয়ে পালাচ্ছে, তাদের মুখে আত্মসমর্পণের দাবি এখন শতাব্দীর সেরা কৌতুক ছাড়া আর কিছুই নয়। ট্রাম্পের ফাঁকা আওয়াজ আর বাংকারে লুকিয়ে থাকা নেতানিয়াহুর কাপুরুষতা আজ বিশ্ববাসীর সামনে উন্মোচিত। ইরান আজ তাদের অটল অবস্থান দিয়ে প্রমাণ করে দিল অস্ত্র ও অর্থের দম্ভ দিয়ে হয়তো সাময়িক ধ্বংসযজ্ঞ চালানো যায়, কিন্তু একটি জাতির আত্মমর্যাদা ও প্রতিরোধের স্পৃহাকে কোনোদিনও বোমার আঘাতে ধূলিসাৎ করা যায় না। মাথা নত করবে না ইরান, এই একটি বাক্যই আজ মধ্যপ্রাচ্যের বুক থেকে চিরতরে মার্কিন ইসরায়েলি আধিপত্য মুছে ফেলার সবচেয়ে বড় হাতিয়ারে পরিণত হয়েছে। চূড়ান্ত পতনের অপেক্ষায় এখন কেবলই দখলদাররা।